রাধে রাধে। রাধাষ্টমী ব্রত উৎসব আমরা অনেকেই কম বেশি রাধাষ্টমী ব্রত পালন করে থাকি। রাধাষ্টমী রাধা রানী আবির্ভাব দিবস। তবে আমরা রাধারানী সম্বন্ধে অনেকেই অবগত নই, কিন্তু রাধারানী সম্বন্ধে যখন জানবেন তখন গায়ের রোম পর্যন্ত কাঁটা দিয়ে উঠবে। শ্রীমতী রাধারানী আসলে কে, কেন তিনি প্রকাশিত হয়েছেন? তিনি আবির্ভাব হননি, তিনি জন্মগ্রহণ করেননি, তিনি কেবল জগতে প্রকাশিত হয়েছেন। শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছিল, কিন্তু রাধারানী শ্রীমতী স্বয়ং নিজেই প্রকাশিত হয়েছেন, কারণ তিনি সারাক্ষণ বিদ্যমান থাকেন। যিনি সারাক্ষণ নিত্য, যিনি সারাক্ষণ বিদ্যমান থাকেন, তাকে আবার আবির্ভাব হওয়ার দরকার কি আছে? কিন্তু রাধারানী তিনি প্রকাশিত হয়েছেন। তাই শ্রীমতী রাধারানী সেই প্রেমের অধিষ্ঠাত্রী দেবী, যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ পর্যন্ত শ্রী রাধিকার প্রেমে অধীন হয়ে থাকেন। তাই শ্রীমতী আলাদিনী শক্তি। কৃষ্ণ, কৃষ্ণ শব্দের অর্থ কি? কৃষ্ণ, কৃষ মানে অনন্ত সত্তা, অনন্ত অস্তিত্ব, আর ন মানে অনন্ত আনন্দ। তাই অনন্ত সত্তার সাথে, অনন্ত অস্তিত্বের সাথে যখন অনন্ত আনন্দ মিলিত হয়, একাত্মার সাথে মিলিত হয়, তা হচ্ছেন শ্রীমতী রাধারানী। তাই এই আনন্দের উৎস কে? আনন্দের উৎস হচ্ছেন শ্রীমতী রাধারানী, যার ব্রত, যার আবির্ভাব উৎসব আমরা সবাই মিলে পালন করতে চলেছি। তার সম্বন্ধে আমাদের কিছু তো জানা দরকার। ব্রত পালনটা আমরা নিষ্ঠার সাথে তো পালন তো করবই। তাই এই ভিডিও আপনাদের জন্য, পুরো ভিডিওটা স্কিপ করে যাবেন না, এই ভিডিওটা দেখতে থাকুন। রাধাষ্টমী ব্রত, যারা ব্রত করছেন, রাধাষ্টমী ব্রত উৎসব মানে প্রেমকে লাভ করা। প্রেম হচ্ছে, প্রেমের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন শ্রীমতী রাধারানী। তিনি অনন্ত আনন্দের শক্তি, যার ব্রত করার মাধ্যমে আমরা সেই প্রেমকে লাভ করতে পারি। প্রকৃতই পক্ষে সেই ব্রত করার মধ্যে যদি প্রেম লাভ করতে হয়, তাহলে ব্রত করার মতন ব্রত করতে হবে। কেমন ব্রত করতে হবে? পঞ্চামৃত দ্বারা স্নান করান রাধারানীকে। যদি বাড়িতে গোপালের বৃক্ষ বা কোনো বৃক্ষ থাকেন, তাকে ওই দিনকে সেই বৃক্ষকে রাধারানীর মতন সাজান, শৃঙ্গার করুন, রাধারানীর মতন বিননী করে দিন, শৃঙ্গার করুন, পুরো একদম রাধারানী গোপী রূপে, যা রাধারানীর শৃঙ্গার হয়ে থাকে সেই রাধারানীর শৃঙ্গারই আপনারা করুন। আর যদি কারোর বাড়িতে যদি রাধারানীর সাক্ষাৎ বিগ্রহ থেকে থাকে, তাহলে তো খুব সুন্দর রূপে সজ্জিত করান। কিন্তু যদি কৃষ্ণের বিগ্রহ থাকে বা গোপালের বিগ্রহ থাকে, তাকে সম্পূর্ণ রাধারানীর মতন করে সাজান, কারণ রাধারানীর শৃঙ্গারের মধ্যেই স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি নিজেকে দেখতে পান। যখনই শ্রীকৃষ্ণকে যখন শৃঙ্গার করানো হয়, তখন শ্রীকৃষ্ণ নিজে সাজেন না, তিনি নিজে সেজে দেখেন। আর রাধা রানীকে শ্রীকৃষ্ণ স্বয়ং বলতে থাকেন, আচ্ছা শ্রীজি, দেখো দেখো আমাদের এক ভক্ত আমাকে কেমন সাজিয়েছে, আর এই এই শৃঙ্গার তো তোমারই তো রূপ, তোমারই তো স্বরূপ। তাই শ্রীকৃষ্ণের বিগ্রহের সাথে, শৃঙ্গারের সাথে শ্রীমতী রাধারানী রয়েছেন, কারণ বিগ্রহ একই তত্ত্ব। শ্রীকৃষ্ণ আর শ্রী রাধারানী একই সঙ্গে মিলিত হয়ে সেই বিগ্রহ রূপে প্রকাশ পেয়েছেন। যাদের বাড়িতে বিগ্রহ আছে, শৃঙ্গারই হচ্ছে শ্রীমতী রাধারানী, ঠিক। আর হৃদয়ের আভ্যন্তরীণ হচ্ছেন শ্রীকৃষ্ণ। আর কিভাবে ব্রত করবেন, কিভাবে অভিষেক করবেন? সব থেকে বড় অভিষেক তো প্রেম লাভ করা। আর প্রেম কিভাবে লাভ করবেন? শ্রীমতী রাধারানী হচ্ছে আনন্দের উৎস, তিনি প্রেমের দেবী। অভিষেক করুন নিজের চোখের অশ্রু দ্বারা, এক ফোঁটা অশ্রু। পঞ্চামৃত্যুর দরকার নেই, পঞ্চামৃত্যু তো জাগতিক বস্তু, যার মাধ্যমে আমরা তার জিনিস তাকেই তো প্রদান করছি। কিন্তু সামান্য যদি চোখের জল রাধারানীর চরণে যদি ফেলা যায়, তাকে যদি চোখের জল দ্বারা অভিষেক করা যায়, তাহলে জানবেন এর মতন অভিষেক, এর মতন ব্রত আর কিচ্ছু নেই। ব্রত যদি করতে হয়, তাহলে রাধারানীর আবির্ভাবের দিন বেশি বেশি করে মহামন্ত্র জপ করুন, বেশি করে জপ করুন। আর যত জপ করবেন, ততই রাধারানী অত্যন্ত প্রসন্ন হবেন। আর রাধারানীর জয়গান করবেন না, জয়গান করবেন শ্রীকৃষ্ণের। আর রাধারানীকে যখন অভিষেক করাবেন, তখন জয় জয়কার করবেন, এইটাই বলে, যাতে রাধারানী আরো বেশি প্রসন্ন হয়ে যান। জানেন, রাধারানী আরো একটা কথা রাধারানীর সামনে যদি বলা হয়, তাহলে রাধারানী অত্যন্ত প্রসন্ন হয়ে যান। আর সেই কথা হলো বলে যে, জয় কৃষ্ণ মন হারেনি কি জয় হো। যিনি শ্রীকৃষ্ণের মনকে চুরি করেছে, যিনি শ্রীকৃষ্ণের মনকে প্রেমেতে দ্রবীভূত করে তুলেছে, যে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি রাধারানীর চরণের অধীন হয়ে থাকেন, যিনি প্রেম লাভ করার জন্য নিজের ভগবত তত্ত্বও ভুলে যান, যে রাধারানীর চরণধূলি পাওয়ার জন্য নিজের প্রপঞ্চও ভুলে যান, সেই ভগবান কৃষ্ণ রাধারানীর অধীন হয়ে থাকেন। শ্রীমতী রাধারানী আর কেউ নয়, তিনি সাক্ষাৎ প্রেমের অধিষ্ঠাত্রী দেবী। তিনি এমনই এক শক্তির উৎস, যার শক্তি কেবল স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে দিয়ে থাকেন। শ্রীমতী সেই রাধারানী।
যিনি শক্তি প্রদান করে থাকেন। যে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে মারার জন্য যে শক্তি লাভ করেছিল সেই শক্তি কেবল রাধারানী প্রদান করেন। রাবণকে মারার জন্য রাম যে শক্তি ব্যবহার করেছিলেন সেই শক্তি কেবল রাধারানী প্রদান করেছে। অনন্ত রাসলীলার রাস রচনা করেছেন যিনি ভগবান কৃষ্ণ, সেই অনন্ত লীলার শক্তি প্রদান করেছেন শ্রীমতী রাধারানী। মহাভারতের যুদ্ধে অর্জুনকে শ্রীকৃষ্ণের গীতার জ্ঞান প্রদান করেছিলেন, আর সেই গীতার জ্ঞানের শক্তি দানই করেছিলেন শ্রীমতী রাধারানী। তাই বুঝতে পারছেন রাধারানী কোনো সাধারণ নন, রাধারানী কোনো বোঝের সাধারণ গোপী নন। তিনি সেই পরমা শক্তি যিনি শ্রীকৃষ্ণ স্বয়ং তার চরণের অধীন হয়ে থাকেন। তাই এই রাধাষ্টমী উৎসবের দিনে ভালো করে সেই ব্রত করুন যে ব্রতের মাধ্যমে রাধারানীকে সন্তুষ্ট করা যায়। রাধারানীকে সন্তুষ্ট করার একমাত্র বিশেষ উপায় তাকে সুস্বাদু ভোজন করানো নয়, তাকে খুব সুন্দরভাবে শৃঙ্গার করানো নয়। ব্রত একটাই রাখুন, সেটা হলো একদম শ্রীমতী রাধারানীর চরণে পূর্ণ সমর্পণ করুন, প্রেমের দেবীর কাছে পূর্ণ সমর্পণ করুন, আর প্রেমের দেবীর কাছে খুব খুব নাম জপ করুন, আর তারই ভক্তের মুখে শ্রী লীলাচরিত বর্ণনা শ্রবণ করুন। ব্যাস নাম জপ করতে থাকুন, এই নামই সেই প্রেম পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। তাই ব্রত রাখুন, কিন্তু মনে রাখবেন ব্রত কেবল ফল পাওয়ার জন্য। আর রাধাষ্টমীর ব্রত আপনারা অনেকে কম বেশি জানেন যে রাধাষ্টমী ব্রত পালন করলে পদ্মপুরাণে এটাই বলা আছে যে একটা রাধাষ্টমী ব্রত করলে 1000 একাদশীর ফল অনায়াসে লাভ করা যায়। কিন্তু সত্যি কথা বলতে রাধাষ্টমী করলে যে অনেক ফল লাভ করা যায় সেটা তো অবশ্যই, কিন্তু বন্ধুরা ফলের কথা মাথায় রাখবেন না। বারবার একটা কথা আপনাদের কাছে অনুরোধ করছি, ফলের চিন্তা করে কখনো ব্রত করবেন না। ব্রত তখনই করুন সেই ব্রতর মাধ্যমে নিজেকে প্রেম যেন লাভ করতে পারেন, নিজেকে পূর্ণ সমর্পণ যাতে করতে পারেন, সেই ব্রত করুন। শ্রীমতী রাধারানীর চরণে এই একটা বিশেষ সুযোগ, শ্রীমতী রাধারানীর রাধাষ্টমী ব্রত আসতে চলেছে। আপনারা সবাই মিলে এই রাধাষ্টমী ব্রত উৎসব এমন নিষ্ঠার সাথে করুন, এমন প্রেম দ্বারা করুন, যাতে রাধারানী প্রেমেতে দ্রবীভূত হয়ে একদম সেই নিত্য বস্তু যেন আপনাকে প্রদান করতে পারে, যা ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত ব্যাকুল হয়ে থাকেন এবং প্রার্থনা করতে থাকেন যে হে শ্রীজি, আমার প্রেম কিভাবে তোমার প্রেমের প্রতি দ্রবীভূত হয়ে যাবে, কৃপা করুন। তাই এই বিশেষ দিনে অবশ্যই ব্রত রাখুন, অভিষেক করুন চোখের জল দ্বারা, আর হৃদয়ের দোলনাতে রাধারানীকে বসান, শ্রীকৃষ্ণকে বসান, আর সমস্ত গোপী, সমস্ত সখী, সহচর, বালসখা সবাইকে নিমন্ত্রণ করুন। আজকের দিনে রাধাষ্টমীর দিনে সবাইকে নিমন্ত্রণ করুন, সবাইকে আমন্ত্রণ জানান যে আজকের আমাদের অনন্ত আনন্দ শক্তির উৎসের আবির্ভাব দিবস, অনন্ত প্রেমের অধিষ্ঠাত্রী দেবী যিনি হ্লাদিনী শক্তি, যার শক্তির মাধ্যমে অনন্ত দেবদেবী প্রকট হয়েছেন, দেবদেবীর শক্তি পরিচালনা করেন শ্রীমতী সেই রাধারানী, যার শক্তির মাধ্যমে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পরিচালনা হয়েছেন, যার শক্তির মাধ্যমে, যার প্রেমের শক্তির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাকুল হয়ে থাকেন। আর ভক্ত যে ভগবানকে ভালোবাসেন, ভগবান শ্রীকৃষ্ণ ভালোবাসেন কিনা তা তো জানি না, কিন্তু ভগবান কৃষ্ণ যখন ভক্তকে গ্রহণ করেন জানবেন তখনই ভক্ত সেই ভালোবাসা ভক্তির পথে অগ্রসর হতে পারেন। আর সেই ভালোবাসা ভক্তির প্রধানতম লক্ষ্যই হচ্ছে শ্রীমতী রাধারানী। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বাধ্য করেন, যাও ওই ভক্তকে তুমি আগে দুঃখ কষ্ট দূর করো, আগে ওই ভক্তকে কৃপা করো। বুঝতে পাচ্ছেন শ্রীমতী রাধারানী পরম তত্ত্ব। এই পরম তত্ত্ব এ সবার পক্ষে অনুভব করা সম্ভব নয়, এই গ্রন্থ পাঠ করে, শাস্ত্র পাঠ করে বোঝা সম্ভব নয়, বা বুদ্ধির দ্বারা, প্রমাণ দ্বারা, শাস্ত্র দ্বারা, প্রমাণ দ্বারা কোনোভাবেই সম্ভব না। এই কেবল রাধারানীকে বোঝা একটাই সরল উপায় আছে, যা ভক্তি এবং প্রেমের মাধ্যমে বোঝা সম্ভব, আর সেটা ভক্ত স্বয়ং নিজেকেই প্রকাশিত করতে পারেন, নিজেকেই এই তথ্য, এই রহস্য টেনে তুলে আনতে পারেন, যা রাধারানীকে যাতে বুঝতে পারে। আর রাধারানীকে বুঝতে গেলে প্রেম এবং ভক্তির প্রয়োজন, সমর্পণের প্রয়োজন, অনন্যতার প্রয়োজন, অনন্যতা ভাবের প্রয়োজন, ব্যাস আর কিছু নয়। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন, আর আপনারা সবাই খুব সুন্দরভাবে রাধাষ্টমী ব্রত উৎসব পালন করুন, আর খুব খুব রাধারানীর নাম জপ, ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন। ব্যাস, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করবে। হরে কৃষ্ণা।